আসসালামু আলাইকুম। আজকে দিনাজপুর বোর্ডের ইংরেজি দ্বিতীয় বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো আজকে পরীক্ষাটা আশা করি সবার ভালো হয়েছে, কেননা আজকে প্রশ্নটা অনেকটা সহজ ছিল। তবুও যাদের একটু মনে সন্দেহ আছে তোমরা সবাই অ্যান্সারগুলো দেখে নাও যে তোমাদের অ্যান্সারগুলো ঠিক আছে কি না। তো আমি আজকে তোমাদেরকে অ্যান্সার দেখাচ্ছি যে অ্যান্সারগুলো আসলে ঠিক আছে কি না। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিপজিশন 1 নম্বরে প্রিপজিশন প্রথমটা হচ্ছে টু, ফ্রম, অফ, আপন, টু, ফর, অফ, ফ্রম, ফর। এগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন 1 নম্বরের অ্যান্সার। তো সবাই এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। এরপর 2 নম্বর হচ্ছে আমাদের যে ওয়ার্ড ফ্রেজটা থাকে পরীক্ষায়, সেই ওয়ার্ড ফ্রেজটা দেওয়া আছে এখানে। তো ওয়ার্ড ফ্রেজে প্রথমটা অ্যান্সার হবে এ নাম্বার হবে উড রাদার, 2 নাম্বার হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, 3 নাম্বার সি নাম্বার হচ্ছে হ্যাজ টু, ডি নাম্বার হচ্ছে লেট অ্যালোন, ই নাম্বার ইট, এফ নাম্বার ওয়াজ বর্ন, জি নাম্বার হোয়াটস লাইক, এইচ নাম্বার অ্যাজ সুন অ্যাজ, আই নাম্বার হচ্ছে দেয়ার এবং জি নাম্বার হচ্ছে হ্যাড বেটার। এটা হচ্ছে মূলত আমাদের 2 নাম্বার অর্থাৎ ওয়ার্ড ফ্রেজের অ্যান্সার। এবার 3 নাম্বার আসা যাক। 3 নাম্বারে আমাদের থাকে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের এখানে প্রথমটা অ্যান্সার হচ্ছে গ্রাফস অল লোজল, বি নাম্বার হচ্ছে স্টাডাইং ওয়েল, সি নাম্বার ওয়ার আর ট্রুথফুল পারসন, ই নাম্বার এখানে ই নাম্বারটা সম্ভবত আগে দিছে, তো ই নাম্বারটা এখানে হচ্ছে হেল্পস দেমসেলফ। তারপরে এখানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার ইউ ক্যান মেনটেন এ গুড হেলথ, এফ নাম্বার আই উইল রিটার্ন, জি নাম্বার হচ্ছে লার্নিং দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য প্যাসেজ, এইচ নাম্বারের অ্যান্সার হচ্ছে ইউ শুড ফেল ইন দ্য লাইফ, আই নাম্বার অ্যান্সার হচ্ছে স্টার্টেড ফর দ্য স্টেশন, যে নাম্বার অ্যান্সার হচ্ছে আই কুড বি চাইল্ড অ্যাগেন, আমি যদি পুনরায় শিশু হতে পারতাম। তাহলে এটা গেল আমাদের মূলত 1, 2, 3 নাম্বার অ্যান্সার। এবার 4 নাম্বার আসা যাক। এবার 4 নাম্বারে আমাদের এখানে প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারে সম্ভবত আমাদের রাইট ফর্ম ভার্বস আছে। তো রিলেইং, ইউজড, ইজ রিকগনাইজড, মেনটেইনিং, ইজ, এফ নাম্বার আর, জি নাম্বার এক্সচেঞ্জিং, এইচ নাম্বার লার্ন, আই নাম্বার উইল প্রোভাইড, জে নাম্বার এনজয়িং, কে নাম্বার ইজ, এল নাম্বার ইজ বিলং, এম নাম্বার পেইড, এন নাম্বার হচ্ছে উইল লেগ। এরপর হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ন্যারেশন, যেটাকে বলে আমরা উক্তি। তো 5 নাম্বার কোশ্চেন, এটা এখানে বলার সমস্যা হচ্ছে। তো তোমরা সবাই এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো যে এখানে আসলে ন্যারেশনটা ঠিক আছে কি না। তো এরপরে আমরা আসি আমাদের 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেন আমাদের দেওয়া আছে 1 নাম্বার অ্যান্সার আছে ট্রি, 2 নাম্বার হচ্ছে দা, 3 নাম্বার হচ্ছে প্রপার, 4 নাম্বার হচ্ছে আওয়ার, 5 নাম্বার মেনি, 6 নাম্বার দোজ, 7 নাম্বার টু প্লান্ট, 8 নাম্বার হচ্ছে এ, 9 নাম্বার হচ্ছে কেয়ারফুলি এবং সর্বশেষ 10 নাম্বার বা যে নাম্বার হচ্ছে দেজ। এই ছিল আমাদের 6 নাম্বার। এরপরে আমাদের 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। 7 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্ড, বি নাম্বার হচ্ছে অলসো, সি নাম্বার রাদার, ডি নাম্বার অ্যাগেন, ই নাম্বার অ্যান্ড, এফ নাম্বার মোরওভার, জি নাম্বার সো, এইচ নাম্বার দো, আই নাম্বার সো দ্যাট, জে নাম্বার বাট, কে নাম্বার সো, এল নাম্বার অ্যান্ড, এম নাম্বার হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, এন নাম্বার হচ্ছে ফাইনালি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কানেক্টরস। তো 6 নাম্বারটা আমাদের মূলত কানেক্টর ছিল। এবার 8 নাম্বারটা হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিমটা আমরা দেখে নিই এক নজরে। প্রথমটা হচ্ছে হার্মফুল, বি নাম্বার হচ্ছে
ডিগনিফাইড, সি নাম্বার হচ্ছে হ্যাপেন, ডি নাম্বার মাইনর, ই নাম্বার হচ্ছে নন ফ্যাটাল, এফ নাম্বার হচ্ছে হেল্পফুল, জি নাম্বার ফ্রি, এইচ নাম্বার কমন, আই নাম্বার আউটসাইড, জে নাম্বার হচ্ছে ব্যারিয়ার, কে নাম্বার হচ্ছে টক্সিক, এল নাম্বার লিমিটেড, এম হচ্ছে অ্যাকসেপ্ট, এর নাম্বার হচ্ছে আনপিসফুল। তো এই ছিল আমাদের মূলত 1 থেকে 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবং বাকি যে তোমাদের রাইটিং পার্টটা ছিল, সেই রাইটিং পার্টে আজকে অ্যাপ্লিকেশন ছিল যে সিট আনে ইজ স্কুল কলেজ হোস্টেল, যে কলেজ হোস্টেলে সিট পেতে চাওয়ার একটা আবেদন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ ছিল তোমাদের মূলত শুধু সহজতাটা হচ্ছে অল্প বয়সে বিয়ে আর ম্যারেজ সম্পর্কে, আরেকটা ছিল ভাষা আন্দোলন বা বিজয় দিবস সম্পর্কে, সরি যে পয়লা বৈশাখ সম্পর্কে। তো একটা প্যারাগ্রাফ ছিল আমাদের পয়লা বৈশাখ, আরেকটা ছিল অল্প বয়সে বিয়ে এই নিয়ে। তো মূলত আজকে কোশ্চেনটা খুব ইজি ছিল। তো যারা ভালো পরীক্ষা দিছো তাদের জন্য সবার জন্য দোয়া শুভকামনা রইল, সবাই একটা ভালো রেজাল্ট করো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।